অবৈধ বালি মজুত ও পাচার রুখতে কড়া প্রশাসন। গোপীবল্লভপুরে যৌথ অভিযানে পুলিশ ও ভূমি দপ্তর। অবৈধ বালি পাচার ও বেআইনি বালি মজুতের বিরুদ্ধে আরো করা হচ্ছে ঝাড়গ্রাম জেলা প্রশাসন। ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্তে একযোগে শুরু হয়েছে পুলিশ ও ভূমি সংস্কার দপ্তরের বিশেষ অভিযান। এদিন গোপীবল্লভপুর থানা এলাকার আঠাঙ্গি, সাতমা, আসনবনি, সুমিত্রাপুর ও পিন্ডিরাগেরিয়া এলাকায় থাকা মোট 7টি বালির স্টক খতিয়ে দেখেন গোপীবল্লভপুর থানার পুলিশ ও ভূমি দপ্তরের কর্মীরা। উপস্থিত ছিলেন গোপীবল্লভপুরের এসডিপিও পারভেজ সরফরাজ, গোপীবল্লভপুর থানার আইসি অজয় কুমার সিং সহ অন্যান্য আধিকারিকেরা। ভরা বর্ষায় নদী থেকে বালি উত্তোলনে নিষেধাজ্ঞা কার্যকর থাকলেও সেই নিয়ম মানা হচ্ছে কিনা এবং অনুমতির অতিরিক্ত বালি মজুত করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে ঝাড়গ্রাম জেলা জুড়ে শুরু হয়েছে পুলিশ ও ভূমি সংস্কার দপ্তরের যৌথ অভিযান। সম্প্রতি ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্তে নদী পাড়ে চালানের অতিরিক্ত বালির স্টক রয়েছে কিনা তা যাচাই করতে ঝাড়গ্রাম জেলা পুলিশ ও ভূমি সংস্কার দপ্তর যৌথভাবে জোরদার অভিযান শুরু করেছে। প্রশাসনের অভিযোগ, বর্ষাকালে নদী থেকে বালি উত্তোলনে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী নদী পাড়ে অতিরিক্ত বালির মজুত গড়ে তুলছে। সেই অভিযোগের সত্যতা যাচাই করতেই এই অভিযান। এছাড়াও এদিন গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের চোরমুন্ডি ও মহাপাল এলাকার সুবর্ণরেখা নদীর পাড়ে থাকা বালির স্টক পরিদর্শন করেন বেলিয়াবেড়া থানার পুলিশ ও ব্লক ভূমি দপ্তরের আধিকারিকরা। উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার সমীর অধিকারী, বেলিয়াবেড়া থানার ওসি নীলু মণ্ডল সহ ব্লক ভূমি দপ্তরের কর্মীরা। তারা সরেজমিনে এলাকা পরিদর্শনের পাশাপাশি ফিতে দিয়ে বালির স্তূপের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা মেপে মজুত বালির পরিমাণও যাচাই করেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বর্ষার মরশুমে নদীগর্ভ থেকে বালি উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। তাই নদী তীরবর্তী এলাকায় নিয়মিত নজরদারি চালিয়ে দেখা হচ্ছে কোথাও অবৈধভাবে বালি তোলা হচ্ছে কিনা। পাশাপাশি যাদের বৈধ অনুমতি রয়েছে তাদের ক্ষেত্রেও নির্ধারিত সীমার অতিরিক্ত বালি মজুত করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, অনুমোদিত পরিমাণের বেশি বালি মজুত বা অন্য কোনো অনিয়ম ধরা পড়লে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ বালি পাচার ও বেআইনি মজুত রুখতে আগামী দিনেও জেলার বিভিন্ন এলাকায় এই ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এই যে এখন বালির স্টকগুলিতে বিভিন্ন পুলিশ প্রশাসন এবং ভূমি দপ্তরের পক্ষ থেকে যৌথ অভিযান চলছে, কি বলবেন? দেখুন, বালি তো টোটালটাই সরকারের উপর ডিপেন্ড করে। এখন তো রেনি ডে, বর্ষার সিজন, এই বর্ষার সিজনে খাদান বন্ধ হয়ে যায়, কিন্তু খাদান থেকে যে স্টক বালি আবার চালু করা হয়, সেইটাই প্রশাসন একটাই উদ্যোগ নিয়েছে যে প্রত্যেকটা স্টক সে সঠিকভাবে হয়েছে কিনা, সঠিকভাবে তার যে মাপ, তার গভর্নমেন্টের যে নিয়ম, ওই নিয়ম অনুযায়ী আমাদের ব্লকে যে চোরমুন্ডি, মহাপাল এই এলাকাগুলোতে যে স্টক পয়েন্টগুলো আছে, সেই স্টক পয়েন্টগুলোতে বিএলআর সাহেব এবং ওসি সাহেব যে উদ্যোগ নিয়ে প্রশাসনের তরফ থেকে যে বিষয়টা করছেন, ওটা খুবই ভালো। যে যাতে অবৈধভাবে আবার ওভারলোড যাতে গাড়ি না চলাচল করে, সেই জন্যই প্রশাসনের উদ্যোগ। আপনার নাম? আমার নাম তাপস সিং, আমি নয়াগ্রাম 5 মণ্ডলের মণ্ডল সভাপতি।